ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন তু'আযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ তাআলা, আজকে জুমার রাত, গুরুত্বপূর্ণ রাত, ঐতিহ্যবাহী জাঙ্গাই সোনালী সমাজ কল্যাণ পরিষদের ডাকে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের বিদায়ের মুহূর্তে মধ্যবর্তী রজনীতে আমরা গুনাহগাররা জীবনের সব ভুল ভ্রান্তির বোঝা নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত উঠাইছি। মেহেরবানি করে দয়া করে আমার জিন্দেগির সব গুনাহকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, প্যান্ডেলের ভিতরে অসংখ্য তোমার মকবুল বান্দা বলে আমিন আমিন বলতেছে মাওলা। শত শত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুয়াজ্জিন সাহেবান, মাসুম বাচ্চারা, তরুণ বন্ধুগণ আর পত্র এলাকার বৃহত্তর তোমার বান্দাদের নিয়ে আমি গুনাহগারে হাত তোলা উঠেছি। বাসা বাড়িতে বহু মা বোনেরা দোয়াতে হাত উঠেছে, প্রবাসে অনেকে দোয়া চেয়েছে। আল্লাহ, আমি গুনাহগারে দোয়াটা তুমি ফিরাইয়া দিও না। খালি হাতে আসিয়াছি তোমার দরবার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে ভিখারি দুয়ারে খাড়া, দয়া করে মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতিরে করো কিনা করো দয়া। আল্লাহ ধরেছি দামন, জীবনে মরণে আল্লাহ হবে তাড়াইলে ফিরিয়ে কুত্তা জীবনার, লাঠি ডান্ডা তাড়াইয়া মারিও না। ও আল্লাহ, একবার তুমি বলো তোমাদের মাফ করে দিলে, তুমি যদি ক্ষমা না করো আমাদের যাওয়ার কোনো জায়গা নেই রে বাবা। আল্লাহ তাআলা, দীর্ঘ কয়েকটা বছর যাবত ঐতিহ্যবাহী বৃহত্তর জাঙ্গায় এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়। এলাকার মানুষের ভিতরে মাহফিল নিয়ে কোরআনের দোয়া, বিদেশ থেকে সাহায্য, এলাকার ভাই-বোনেরা মেহমান তালিতে গেছে। মেহেরবানি করে আজকের তাবারুকে তুমি কবুল করে নাও। আমাদের কোনো বিদেশি ভাই বোনদেরকে লাশ মন্দিরের দেশে ফিরাইও না। বাইরে যাওয়ার চেষ্টা যারা আছে, ভিসা পাসপোর্টের ব্যবস্থা করে দিও। আল্লাহ, তাদের আয় রোজগারের বরকত দিও। মা বোনদের দিনদার নামাজি পর্দাশে বানাইয়া দিও। এই দেশে দেশি বিদেশি মানুষের কষ্টের বিনিময়ে আজকের এই মসজিদকে কবুল করো, মঞ্জুর করো। কিয়ামতের দিন জাঙ্গাই কেন্দ্রীয় জামা মসজিদকে আমাদের নাজাতের সিরা বানায় দিও। আয় আল্লাহ, তরুণ সমাজকে মুসলিম লোকে হওয়ার তৌফিক দাও। অসহায়কে সহায়তা দান করো। মা বোনদেরকে দিনদার নামাজি বানাও। এই মুহূর্তে স্মরণ হয়েছে নরম থেকে মা বাবার কথা। আল্লাহ, আমাদের অনেকের আব্বা নাই, অনেকের মা নাই। মেহেরবানি করে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আল্লাহ, আমাদের আত্মীয়স্বজনকে মাফ করে দাও। এই মহল্লার আশেপাশে যত গুরুস্থানীয় কবরস্থান আছে সব মহিলাদের মাফ করো। আয় আল্লাহ, তামাম বিশ্বের বিপদগ্রস্ত মুমিনদের সাহায্য করো। বসনিয়ার মুসলমান, চেচনিয়ার মুসলমানদের সাহায্য করো। পার্শ্ববর্তী মিয়ানমারের মুসলমানদের স্বাধীনতা ফিরিয়ে দিও। ইন্ডিয়ার চক্রান্ত থেকে আমাদের দেশ, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে হেফাজত করো। কাশ্মীরকে স্বাধীনতা দান করো। মুসলমানদের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দাও। আমাদেরকে বারবার জিয়ারত ফরমাইতে নসিব ফরমাও। যতদিন পর্যন্ত ইহরামের প্রোগ্রামে
লাগাই নাই ততদিন পর্যন্ত কাফনের কাপড় লাগাইও না। যতদিন পর্যন্ত তোমার নবীর রোজার সামনে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি নাই, ততদিন পর্যন্ত এই দুনিয়া থেকে ছেড়ে বিদায় দিও না। আল্লাহ ইনকার করিম করার তৌফিক দাও, অসহায়কে সহায়তা দাও, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দাও। জায়গায় আল্লাহ ব্যবসা আজকের মাহফিলে যারা অর্জন করেছেন তাদের অর্জিত সম্পদ থেকে একটা আংশিক সাহায্য দিয়েছেন, কবুল করে মঞ্জুর করো। আমাদের মন্দির চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই ডাক্তার খলিলুর রহমান আরো যারা হাজার হাজার টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, তুমি কবুল করো। ইয়া আল্লাহ, সুন্দর সামিয়ানা আছে তোমার যত বান্দাগুলি এই বছরে কোরআন এবং সুন্নাহর আলোচনা দীর্ঘায়ু পর্যন্ত শুনলো, কিয়ামতের দিন তোমার বান্দা বান্দীদের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিও। যেদিন তৃষ্ণার কারণে মানুষগুলি পানি পানি বলে আওয়াজ দিবে, সেই দিন তোমার হাবিবের মুবারক হাতে হাউজে কাউসারের পানি বয়ে আমাদের কলিজাগুলোকে ঠান্ডা করে দিও। ইয়া আল্লাহ, হাদিস আল্লাহ শহীদ করে দিও। কোন অন্যায় করে নাই। জুলাইয়ের অভ্যুত্থানে এই যুবকগুলি তারা প্রাণ দিয়েছে, যাদের শাহাদাতের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে তুমি তাদের শাহাদাতকে কবুল করো, আবু সাঈদকে কবুল করো। ইয়া আল্লাহ, যারা আহত পঙ্গু অবস্থাতে বাসা বাড়িতে মেডিকেল হাসপাতালে তুমি তাদের সাহারা দান করো। যাদের চক্ষু নাই, যাদের হাত নাই, পা নাই, তুমি গায়বী সাহায্য দিয়ে তুমি তাদেরকে ইমদাদ করো। সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। আল্লাহ, হায়াত যদি থাকে তুমি তাকে আমাদের মধ্যে ফিরে দাও। যদি হায়াত না থাকে, ইয়া আল্লাহ, কলিমা পড়ে তোমার দরবারে যাওয়ার তৌফিক দান ফরমাও। বিএনপি, জামাত, আওয়ামী লীগ সহ সবাইকে হেদায়েত দান করো। মুসলমানদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও। পাড়া মহল্লায় ভ্রাতৃত্ববোধ তৈরি করে দাও। আমাদেরকে এক বানাও, ন্যাক বানাও। ইয়া আল্লাহ, আগামী বছরের জন্য আমরা কিন্তু অসম্পূর্ণ হয়ে গেলাম। চাউল নাই, ডাল নাই। আমরা চাইছিলাম একটা গরু দিবে, তোমার কোন বান্দার তুমি কবুল করেছো আমরা জানি না। আগামী বছর মাহফিলে আসার আগে আগে আল্লাহ আমাদের হাজত গুলি তুমি পূরণ করে দিন। যারা ওয়াদা করেছেন তাদের ওয়াদা রক্ষা করার তৌফিক দিও। ইয়া আল্লাহ, আগামীতে জাতীয় নির্বাচন কোরআন সুন্নাহর আইন চালু করে দিও। বাংলাদেশের সংসদে কোরআনের বিধান কায়েম করে দিও। আমাদেরকে ইসলামের বাক্সে ইসলামের পক্ষে দেখার তৌফিক দিও। আমাদের প্রিয় জনপ্রিয় ডাক্তার খলিলুর রহমান আশা করেছেন আগামীতে তিনি